সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ আমাদের মাঝে নাই, অনেক দিন হয়ে গেল, আজকে 13 দিন। তো আপনারা জানেন দীপঙ্কর দীপের মৃত্যুর খবর শুনে কিন্তু বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মানুষ, লাখ লাখ মানুষ কিন্তু শোক জানিয়েছে এবং বলা যায় ফেসবুক এবং টিভি চ্যানেল বা সব পাতায় কিন্তু দীপঙ্কর দীপ ট্রেন্ডিং ছিল। তো আজকে ছিল দীপঙ্কর দীপের কিন্তু দীপঙ্কর দীপের আজকে শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল। এটি দীপঙ্কর দীপের শ্মশান, আমরা সনাতন ধর্মমতে যাকে বলে শ্মশান। তো এটি শ্মশান এবং ওই যে তাদের ক্ষেত এবং ওই যে তাদের বাড়ি, রাস্তা অনেক বড় বাড়ি, আনবিলিভেবল, মানে কল্পনা করা যায় না, অনেক বড় বাড়ি। এবং ওই যে গাছগাছালি দেখছেন ওটা তাদের বাড়ি। আজকে আমি আসছিলাম তাদের বাড়িতে তাদেরকে সুখ জানাতে, সমমর্মিতা জানাতে। দীপঙ্কর দীপের মা বাবা ভাই, আসলে কি বলবো, ওদের মুখে দিয়ে চাওয়া যায় না ভাই। আমি যতটুকু পারছি সম্বোধনা আছে, ওদের বুঝেছি যে ভাই কী করবেন, আপনারা শক্ত হন, সে আমাদের মাঝে নাই। আজকে তার কী ছিল, শ্রাদ্ধ অনুষ্ঠান ছিল আমাদের ধর্মমতে, যে পরলৌকিক মঙ্গল কামনায় যে একটা অনুষ্ঠান করা হয়, এটি শ্রাদ্ধ ছিল। ওই তার ওই লোকে শ্মশান, ওইখানে শুয়ে আছে দীপঙ্কর দীপ। কিন্তু না, দীপঙ্কর দীপ মরে নাই, সে তার স্মৃতির মাধ্যমে অমর হয়ে থাকবে আমাদের। আপনারা জানেন যে দীপঙ্কর দীপ সিলেটের জন্য কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ, অনেকে কিন্তু সালমান শাহ বাদে তাকে আখ্যায়িত করেছেন সিলেটের জন্য। তো সেই দীপঙ্কর দীপ কিন্তু আপনার মালয়েশিয়া উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়া যায়। মালয়েশিয়া যাওয়ার পর কিন্তু তার মর্মান্তিক ঘটনা ঘটে এবং দেশে আসার পর প্রথমে কিন্তু লাশ সিলেটের গোপালটিলায় নিয়ে আসা হয় এবং হাজার হাজার মানুষ, রাত 3টার দিকে লাশ আসে এবং 5টা থেকে 7টা পর্যন্ত উন্মুক্ত করে দেওয়া হয়। হাজার হাজার মানুষ কিন্তু দীপঙ্কর দীপকে এক নজর দেখার জন্য মিলিত হয়। তো এই লোকের ব্যাপার। এখানে পুরোজুড়ি তার শ্মশানটি আপনারা দেখলাম। আসুন এখন আমার সাথে থাকুন দীপঙ্কর দ্বীপের আমি বাড়িটা আপনাদের দেখাই। অনেকে দেখতে চাইছেন, বিশেষ করে বিভিন্ন দেশ থেকে কিন্তু আমাকে মেসেজ করছেন। ওই দেখেন দীপঙ্কর দীপের যে শ্মশান, এই লোকই তার বাড়ি। এই যে তার বাড়ি গাছ লাগাই, ওই যে ওইটা হলে তাদের বিছরা, প্রচুর এরিয়া তাদের। ওই দেখেন রাস্তা, ওটা হলে তার শ্মশান। শ্মশান আছে, এটা কিন্তু একটা পুকুর আছে, ওইখানে দীপঙ্কর দীপ শুয়ে আছে। যে আছে তার শ্মশান দেখার লাগে শেষ যে সজ্জা, কিন্তু দেখার লাগে দেখতেছেন যে আমি আপনার একটু ঠিকানাটা হইয়া দিই যে আপনারা মনে হোক সিলেট জন্য আইলে বা ঢাকাতনে হোকা হবিগঞ্জর এটা পুটুজুরি হয়, পুটুজুরি বাজার আছে, বাজারের ওখানে লম্বা আর পুটুজুরি বাজার লম্বা। এখন বাঁশপাতা রেস্টুরেন্ট একটা আছে ভাই, বাঁশপাতা রেস্টুরেন্টের সাইডে দিয়ে ইটসেলিং করে একটা গলি গেছে, ওই দোকান ইটসেলিং করে বলি সই ইটসেলিং গলি মুখাইবা আইয়া সই আইও ভাইবা আকঞ্জি বাড়ি। ওখানে একটা মুড়া আছে, মুড়া তনে মুড়া লইও সই গেও ওখানে গিয়ে দেখবো একটা খাঁচা রাস্তায় সামনে গেলে যা এরিয়া সবগুলো তারার এবং বিশাল বড় এরিয়া দীপঙ্কর দীপর। আপনারা যদি তার শেষবার মতো দেখতে পাচ্ছেন যে তার শ্মশানটা বা কোনো তার সমাহিত করা হয়েছে, তাহলে আপনারা দেখতে পারবা। একটু আপডেট দিয়ে আর কি, যদি সিলেটের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর দীপঙ্কর দীপ, যে তার ফ্যামিলিরে নিয়ে ফ্যামিলি এবং তার একটা টিমওয়ার্ক আছে, টিম দীপঙ্কর। সে ফানি কন্টেন্ট করতো এবং সে সাথে সিলেটবাসী কিন্তু তার কদর বুঝছে না। সে শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের ছাড়িয়ে কিন্তু ইন্ডিয়া, মালয়েশিয়া, বিভিন্ন দেশও হয়ে গিয়া তার জনপ্রিয়তা পৌঁছে গেছিল। তো সর্বশেষ দীপঙ্কর দীপ কিন্তু মালয়েশিয়া গেছেন উচ্চশিক্ষা লাগি। ওখানে গিয়ে কিন্তু তার মর্মান্তিক ঘটনা ঘটে। মর্মান্তিক ঘটনা ঘটার পরেও কিন্তু সিলেটের সর্বস্তরের রাজনীতিবিদ, সুশীল সমাজ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তার বাসা যে কুফালটিলা বিলু হয়েছে এবং কুফালটিলা রীতিমতো লুকানো হয়ে গেছিল। পরবর্তীতে তার লাশ কিন্তু মালয়েশিয়াতে নেই, ঢাকা এয়ারপোর্ট থেকে কিন্তু অ্যাম্বুলেন্স যুগে, ফ্রিজবার অ্যাম্বুলেন্স যুগে কিন্তু প্রথমে গোপালটিলায় 3টা টিকে আয়, লাস্টে গোপালটিলায় 5টা থেকে 7টা কিন্তু সকালে উন্মুক্ত হয়ে দেওয়া হয়। এরপরে কিন্তু 7:30টার দিকে সিলেট তনে ফুটেজের উদ্দেশ্যে কিন্তু লাশ হয় এবং ওইখানে কিন্তু তারে সৎকার করা হয়। তো আমরা একটু আগে কিন্তু এই লাইভ আপনারা কিন্তু তার শ্মশান যেটা বা সৎকার স্থল, এটা কিন্তু আপনারা দেখাইছেন এবং আজকে আসলে তার শ্রাদ্ধ, এটা পরলৌকিক কামনায় কিন্তু সনাতন দিতে একটা অনুষ্ঠান শ্রাদ্ধ। তো আমি আইছিলাম তার বাড়ি, যে তার ফ্যামিলির একটু সহমর্মিতা জানাইতাম। আমি আইসি আবার বাদে তাদের ফ্যামিলি যতটুকু পারছি একটু সহমর্মিতা জানাইছি। আর হয়েছে গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা কন্টিনিউ কিন্তু চেষ্টা করি বিভিন্ন জিনিসের এখানে রিয়েল আপডেট দিতাম, আপডেট দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ।